নমস্কার, আমি গার্গী দীক্ষার তরফ থেকে এটি আমার তৃতীয় ভিডিও। আজকে তোমাদের সকলকে যে বিষয়টি সম্পর্কে বা এনভায়রনমেন্ট, জিওগ্রাফি, ভূগোল আর পরিবেশবিদ্যা দুটোর ক্ষেত্রেই একটি কমন ওয়ার্ড নিয়ে বোঝাবো, যেটি বলা যেতে পারে যে টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, টু প্রোটেক্ট দ্য ওয়ার্ল্ড অল দ্য টাইম। বেশিরভাগ সময় আমরা সব সময় বলা যেতে পারে, মানে মেজর টাইম অফ দ্য আওয়ার স্টাডি আমরা ইউজ করে থাকি যে দ্যাট ইজ সাস্টেনেবিলিটি অর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। Sustainability or the sustainable development, it's a typical type of word is about the meeting today's need without compromising the ability of future generation to make their own, and its multifaceted approach that considered environment, social, economic factor and ensure better future for all. সাস্টেনেবল ডেভেলপমেন্ট এমন একটা জিনিস পৃথিবীতে বা বলা যেতে পারে আমাদের পরিবেশের বিভিন্ন জায়গাতে যা যা রয়েছে, যা আমরা দেখছি, সেই জিনিসগুলোকে নষ্ট না করে সেটাকে রেখে আরও কত সুন্দরভাবে আমরা উন্নয়নের পথে যেতে পারি, সেটাই হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল প্রোটেকশন, সোশ্যাল প্রোটেকশন অ্যান্ড এই পুরো জিনিসটা অল কাইন্ড অফ থিং, পুরো জিনিসটার মধ্যে ইটস আ কাইন্ড অফ রিসোর্স ম্যানেজমেন্ট দ্যাটস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বিকজ গোটা পৃথিবীতে মানুষ ইটসেলফ সম্পদ বা রিসোর্স বলা যেতে পারে। এবং আমি এই ভিডিওটা যাদের জন্য করছি, রিলেটেড ছাত্রছাত্রী যারা ভূগোল বা পরিবেশবিদ সম্পর্কিত, এনভায়রনমেন্ট এবং জিওগ্রাফি রিলেটেড, সেটা বাদ দিলেও সমস্ত পৃথিবীতে সব কিছুই ধন সম্পত্তি, টাকা পয়সা রিলেটেড। তো এই শুধুমাত্র টাকা পয়সা, বাড়ি ঘর, ধন সম্পত্তি এটাই কিন্তু রিসোর্স নয়। রিসোর্স, পৃথিবীও আমাদের কাছে রিসোর্স, হিউম্যান বিইংস ইটসেলফ রিসোর্স, আমরা যা ক্রিয়েট করি সেটাও রিসোর্স, পৃথিবীতে যে রয়েছে সেগুলোও রিসোর্স, সারাউন্ডিংসে আমরা যা দেখি সেগুলোও রিসোর্স। So what is a particular meaning of the resource? Resource is the particular type or the particular type of concept of the utilization of the substances. একটা কোনো জিনিসের বা বস্তুর ব্যবহার্যতা, সেই জিনিসটাকে আমরা কি করে ব্যবহার করব, কতটা ভালোভাবে ব্যবহার করব বা কতটা খারাপভাবে ব্যবহার করব, সেই পুরো জিনিসটা ডিপেন্ড করে থাকে কিসের ওপরে? সেটা ডিপেন্ড করে থাকে ওই পার্টিকুলার সাবস্টেন্সটার ইউটিলিটির ওপরে। এখন এই বস্তু সম্বন্ধিত গোটা পৃথিবীতে সব কিছুই যখন আমরা সব কিছুকে নিয়ে যখন আলোচনা করি, সব কিছু জিনিসের মাথায় রয়েছে মানুষ, কারণ সব কিছুর পরিপ্রেক্ষিত তো মানুষ। কোথাও যুদ্ধ হোক, কোথাও শান্তি হোক, কোথাও বেশ কিছুটা হিরে খুঁজে পাওয়া যাক, কোথাও সোনা খুঁজে পাওয়া যাক, বা কোনো দেশ শিল্পে উন্নতি করুক, বা কোনো দেশ এডুকেশনে উন্নতি করুক, অল কাইন্ড অফ থিং, ইটস আ ডেমোগ্রাফি বলো, ইটস আ ইকোনমি বলো, যে কোনো জিনিসের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে মাথাটা কিন্তু মানুষ। এই যে মানুষের এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেখতে হয় যে মানুষের কাজে যা লাগে তাই হলো রিসোর্স। তার মানে হিউম্যান ইউটিলাইজেশন ছাড়া আমরা কোনো জিনিসকে রিসোর্স হিসেবে বর্ণনা করতে পারি না। তো এই রিসোর্সের ক্ষেত্রে বা সাস্টেনেবিলিটির ক্ষেত্রে কতগুলো জিনিস থাকে। আমরা যেমন একটা পেন ইউজ করছি, ধরো এইবার এই পেনটাকে ইউজ করবার সময় দেখা গেল যে আমার যতক্ষণ পর্যন্ত কালি রয়েছে ততক্ষণ পর্যন্ত আমি পেনটাকে ইউজ করলাম, সেটা আমার কাছে কার্যকারিতা দিল বা ইউটিলিটিটা ছিল, সুতরাং সেটা আমার কাছে রিসোর্স। আমার পেনের কালি ফুরিয়ে গেল,
প্রয়োজন নেই। যদি ইউজ অ্যান্ড থ্রো হয় তাহলে আমি ফেলে দিলাম, তাহলে আমার সেটার ইউটিলিটি নেই। সেটার ইউটিলিটি নেই মানে আমার সেখানে ধরে নিতে হবে যে সেটার ক্ষেত্রে সেটা আমার কাছে রিসোর্স হিসেবে রইল না। কিন্তু যদি সেটা রিইউজেবল পেন হয়, তাতে যদি রিফিল ঢোকানো যায় বা তাতে যদি কালি ভরা যায়, তাহলে সেক্ষেত্রে পেনটাকে আমি আবার ইউটিলাইজ করতে পারবো। তাহলে সেটার কার্যকারিতাটা কন্টিনিউ হতে শুরু করলো। এইবার এমন অনেক জিনিস আছে যা আমরা একবার ইউজ করার পরে আর ইউজ করি না, ফেলে দিই। কিন্তু এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েও অনেক কিছু কার্যকারী বা ইউটিলাইজেবল থিং তৈরি করা যায় ফর দ্য সোসাইটি, ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য হিউম্যান বিইং অর দ্য এনভায়রনমেন্ট অর এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমিক প্রসেস। যে কোনো জিনিসের ক্ষেত্রে সেটাকে ইউজ করা সম্ভবপর যদি হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি আমরা সেটাকে কি করছি, সাস্টেনেবিলিটিতে বা সুস্থিত উন্নয়নের রাস্তাতে নিয়ে যাচ্ছি। যেমন ধরো মাল্টিপল ইউজ রিসোর্স জিনিসটার ক্ষেত্রে তোমরা প্রায় অনেকেই যারা ক্লাস 10-এ পড়েছো, 9-এ পড়েছো, আবার যারা গ্র্যাজুয়েশনে পড়েছো, 11-12-এ পড়েছো, রিসোর্সের বিভিন্ন রকমের তকমাতে তোমরা পড়েছো। অর্থাৎ খুব পরিচিত কিছু রিসোর্স যেমন ধরো ফরেস্ট, ফিশিং, ডিফারেন্ট কাইন্ড অফ মিনারেল, এই সমস্ত মিনারেলগুলো থেকে যে ধরনের ইন্ডাস্ট্রিগুলো তৈরি হচ্ছে, ইটস মিন মিনারেলগুলোর ইউটিলাইজেশন প্রসেসগুলো, দিস অল আর দ্য ওয়ে অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। বাট এটাই প্রত্যেকটা জিনিস কিন্তু সব কিছুর একটা ধারা, এই ধারাটার উপরে ডিপেন্ড করেই কিন্তু রিসোর্সের ইউটিলাইজেশনের সাইকেলটা চলতে থাকে। এবার এই রিসোর্স ইউটিলাইজেশনের মধ্যে ডিফারেন্ট কাইন্ড অফ ক্লাসিফিকেশন আছে, ডিফারেন্ট কাইন্ড অফ রিসোর্সও রয়েছে। সব ধরনের রিসোর্স একই রকম নয়, কাউকে আমি একবার ইউজ করতে পারি, কাউকে বারবার ইউজ করতে পারি। কোনো জিনিস তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কোনোটা কোনো দিনই শেষ হয় না, কোনো ইউনিভার্সাল রিসোর্স রয়েছে। তো এই সব ধরনের জিনিসই কিন্তু আমাদের এনভায়রনমেন্টের মধ্যে রয়েছে। যেমন ধরো তুমি তোমার বাড়ি রং করবে, খুব সহজভাবে যদি আমি বুঝিয়ে থাকি, বা বাড়িটাকে এখনকার দিনে ইটস এ ট্রেন্ড, ইন্টেরিয়র ডিজাইনিং হচ্ছে বা অনেক কিছু হচ্ছে। দেখো, বাড়ি রং করা, বাড়ি গোছানো, এ আমাদের মা মাসি ঠাকুমাদের সময় থেকেও হয়ে এসেছে, এখনও হয়। কিন্তু কে কিভাবে কত সুন্দর করে গোছাবে, কত রকমভাবে করবে, ওই যে বলে ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল। সুতরাং সেটাকে নতুন করে, পুরনো কোনো জিনিসকে নতুনভাবে সুন্দরভাবে গুছিয়ে তার নতুন নামকরণ করলেই আরও 5 জনের চোখে সেটা তখন হাইলাইট হয়ে যায়। সুতরাং এখন একটি নতুন হোম ম্যানেজমেন্টের সাথে সাথে ইন্টেরিয়র ডেকোরেশন, ডিফারেন্ট টাইপ অফ ইন্টেরিয়র ডিজাইনিং, এই সমস্ত জিনিসপত্র এসেছে। তো আমি আমার ঘর বাড়ি গুছবো, ঘর বাড়ি সুন্দর করে রং করব, নানা রকম কিছু করব। আমার আগে কিছু জিনিস ছিল এবং পুরনো দিনের কাঠ দিয়ে তৈরি জিনিসপত্র, যেগুলো হয়তো সেগুন, মেহগনি, এরকম ধরনের কাঠের জিনিসপত্র আছে। তো সেই ধরনের কাঠ ইউটিলাইজ করে আমার শোকেস বলো, বুককেস বলো বা টেবিল বলো, এগুলো যদি আমি এখনকার দিনে বানাতে যাই, তাহলে ইকোনমিক প্যাটার্নটাকে মেনটেন করে যদি বানাতে যাই, সব মানুষের পক্ষে সমানভাবে তো ফাইন্যান্সিয়ালি সেই জিনিসটা অ্যাপ্রোচ করা সম্ভব নয়, এবং অনেকের ক্ষেত্রেই সেটা পারে না। তাহলে কি করবে? তারা সেটা ইউটিলাইজ করবে না, ডেফিনেটলি করবে। তাহলে সেইখানেই হচ্ছে বিদ্যা, বুদ্ধি, শিক্ষা। অর্থাৎ সেখানে কি থাকলো? ইটস ইয়োর ব্রেন, ইটস ইয়োর এডুকেশন অ্যান্ড ইটস ইয়োর কালচার, হাউ ইউ ম্যানেজ দ্য থিং, রাইট? তো এই যে জিনিসটা, এই জিনিসটাকে তোমরা কি করবে, সেখানে ইন্টেরিয়র ডেকোরেশনের মাধ্যমে পুরনো যে জিনিসপত্রগুলোকে ছিল সেই জিনিসগুলোকে এমনভাবে সাজানো হবে যে সেটার মধ্যে কোনো এথনিক লুক দেওয়া যেতে পারে, ইন্দো ওয়েস্টার্ন লুক দেওয়া যেতে পারে, দুটো প্যাটার্নকে সাজানো যেতে পারে, বিভিন্ন জায়গাকে বিভিন্নভাবে রেখে করা যেতে পারে। তো এইটাকে বলা হয় সাস্টেনেবিলিটি। সাস্টেনেবিলিটি মানেই সবসময় আমাকে নতুন কোনো কিছু আনতে হবে, নতুন কোনো জিনিস আনার মধ্যে, নতুন জিনিস ইউজ করার মধ্যে, রিসোর্সের ক্ষেত্রে, ইকোনমির ক্ষেত্রে নতুন কিছু আমার
আবার একটা নতুন উদ্ভাবন তৈরি করে সুস্থিত হতে হবে তার কোনো মানে নেই। সুস্থিত কথাটা আসছে সু থেকে, অর্থাৎ সুস্থিত, তোমাকে যা রয়েছে সেটা আছে বলেই তো তুমি তাকে স্থিত করতে চাইছো। তোমার যা আছে সেটা যদি তোমার না থাকে তাহলে তো তুমি তাকে সুস্থিত করতে পারবে না। তাহলে সুস্থিত করতে গেলে তোমায় আগে জানতে হবে কি তোমার রয়েছে, তার কতটুকু ভালো কতটুকু খারাপ, এবং সেই ভালো খারাপের জায়গাগুলোকে তুমি কতটা গুছিয়ে উঠতে পারবে। ঠিক পৃথিবী এবং পরিবেশের ক্ষেত্রেও কিন্তু তাই। আজ আমাদের যবে থেকে ডেমোগ্রাফিক্যাল ট্রানজিশন বলো, বা এই যে পপুলেশনের ধারা, যে মানুষ যবে থেকে পপুলেশন গণনা হচ্ছে, পৃথিবীর ট্রেন্ড অফ দ্য পপুলেশন গ্রোথ গণনা করা হচ্ছে, কি কি কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় গ্রুপ অফ দ্য কান্ট্রি, যাদের মধ্যে এক এক ধরনের স্টেজ অফ দ্য ডেভেলপমেন্ট চেঞ্জ হয়েছে, বিভিন্ন রকম প্যাটার্ন অফ দ্য ইকোনমি চেঞ্জ হয়েছে, বিভিন্ন রকম পপুলেশনের প্যাটার্ন দেখতে পাওয়া যায়। বিকজ ইন্ডিয়া বা চায়নার মতো পৃথিবীর সব দেশ তো ওভার পপুলেটেড নয়, আবার সব দেশ আন্ডার পপুলেশন রয়েছে তাও নয়। কোনো কোনো দেশ এমনও রয়েছে যে তারা একটা ব্যালেন্স ওয়েতে চলছে। তাহলে তাদের ক্ষেত্রে ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সের ক্ষেত্রে নতুন করে সাস্টেনেবিলিটির দরকার হয় না, বিকজ দে স্ট্যান্ড ইন আ অপটিমাম পজিশন। ভারতের ক্ষেত্রে সেটা নয়। ভারতের ক্ষেত্রে কেন নয়? তার কারণ ভারতের ক্ষেত্রে হবে কি করে, আমি 5টা আম 5 জনকে ভাগ করে দিতে পারি, 5টা আম 10 জনকে ভাগ করে দিতে পারি, খুব বড় জোর 15 জনকে টুকরো কিছু অংশ হলেও দিতে পারি, কিন্তু 5টা আম আমি 50 জনকে তো ভাগ করে দিতে পারি না। সেটার জন্য আমার ওয়ে অফ দ্য ম্যানেজমেন্ট বা সাস্টেনেবিলিটির দরকার, অ্যান্ড দ্যাটস দ্য পাওয়ার অফ সাস্টেনেবিলিটি। সেইখানেই পৃথিবীতে দেখানো হয়েছে যে সাস্টেনেবল ওয়েতে আমার যা কিছু আছে সেই জিনিসটাকে আমি কিভাবে নতুনভাবে ইউটিলাইজ করে সুস্থিত করতে পারি, ডেভেলপ করতে পারি বা উন্নত করতে পারি। তো এই যে ডেভেলপমেন্ট বা এই যে সাস্টেনেবিলিটি, এর কতগুলো পার্টিকুলার ফিচার রয়েছে বা বলা যেতে পারে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। যেমন আমরা যেমন এই জিনিসটার ক্ষেত্রে বলতে পারি যে একটা সাস্টেনেবিলিটির ক্ষেত্রে যে ফিচারগুলো, সেটার ক্ষেত্রে দেখা যায় যে এটার মধ্যে আমরা পৃথিবীর যে উপাদান, বিভিন্ন ধরনের পরিবেশগত বিভিন্ন ধরনের উপাদানের যে প্রয়োজনীয়তা, সেটা সামাজিক পরিবেশ হতে পারে, রাজনৈতিক পরিবেশ হতে পারে, শিশু বা মানব কল্যাণজনিত হতে পারে, হতে পারে, রিলিজিয়াস হতে পারে, বা ইকোনমিক হতে পারে। তো আমাদের জানার মধ্যে পৃথিবীর জীবনের বিভিন্ন ধরনের জিনিসের মধ্যেই নানা রকম কিছুর অস্তিত্ব রয়েছে। তো জীব বলতে আমরা একটা জীব কাকে বলছি, যার মধ্যে জীবন রয়েছে সেটাই জীব। এবার এই প্রত্যেকটা জিনিস, পৃথিবীর এই বিভিন্ন ধরনের জীব দেহ, যা পৃথিবীর বাইরে বায়ু থেকে শুরু করে পৃথিবীর জল পর্যন্ত, প্রত্যেকটা জিনিসের মধ্যে যা কিছু সে নিজে নিচ্ছে, কনজিউম করছে, যা সে পৃথিবীকে দিচ্ছে, এই বিভিন্ন ধরনের উপাদানগুলোর মধ্যে একটা, অর্থাৎ জড় পদার্থগুলো, অর্থাৎ ইজ আ পার্ট অফ দ্য এনভায়রনমেন্টের মধ্যে যে 3টে অংশ রয়েছে, দ্যাটস ইয়োর, আমরা যেটাকে বলে থাকি হাইড্রোস্ফিয়ার, একটাকে আমরা বলে থাকি অ্যাটমসফিয়ার, আর একটা বায়োস্ফিয়ার। তো এই 3টে জিনিসের অংশই কিন্তু একসাথে কম্বাইন হচ্ছে, সেটা হচ্ছে কার সাথে? জীবের সাথে। অর্থাৎ সব কিছুর পরিপ্রেক্ষিতের মাথায় ওই যে বললাম মানুষ, অর্থাৎ রিসোর্সের ক্ষেত্রেও মানুষ, ইউটিলাইজেশনের ক্ষেত্রেও মানুষ, সুস্থিত উন্নয়নের ক্ষেত্রেও মানুষ। এবং আমরা অর্থনীতির ধারা নিয়েও যদি কথা বলি, সেখানেও অর্থনীতির ধারা কাকে অ্যাফেক্ট করছে? করছে মানুষকে। সুতরাং সেখানেও কি দাঁড়াচ্ছে? সেখানেও দাঁড়াচ্ছে মানুষ, অর্থাৎ মানুষ হলো সব কিছুর হোতা। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্টটার প্রয়োজন কেন? তার কারণ পৃথিবীর সব থেকে উন্নত জীব হচ্ছে মানুষ। যে কোনো জিনিসের উন্নতি আমার আশেপাশের কোনো জিনিসকে যাতে ক্ষতি না করে এবং সে জিনিসটাকে যাতে সুন্দরভাবে গুছিয়ে তোলা যেতে পারে, সেইটার উপর ডিপেন্ড করাটাকেই বলা হয় সুস্থিত উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট।
এবারে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডেফিনেশন আছে, যেমন এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে কনসেপ্ট সেটা কিন্তু পৃথিবীর উপাদানের সঙ্গে জীবের উপাদানের আলোচনা। অর্থনীতির ক্ষেত্রে কি মানুষ আর এই উপাদানগুলোর ব্যবহার্যতার আলোচনা। তো আজকে আমি আমার ভিডিওটিকে এর থেকে বেশি আর লং করলাম না, তোমাদেরকে বেসিক কনসেপ্টের সাস্টেনেবিলিটিটুকু এইটুকু আমি বোঝালাম। আমি চেষ্টা করব এটাকে দুটোভাবে, ইংলিশ এবং বাংলা দুটোর মধ্যেই তোমাদের যাতে খুব সহজে প্রিন্সিপাল, বেসিক ফিচার এবং এটা কিভাবে বিভিন্ন ক্ষেত্রগুলোতে কিভাবে কাজ করে সেই কাজ করা জায়গাটাকে যাতে তোমাদের খুব সহজে এনে বোঝানো যায়। তা আজকের জন্য এইটুকুই, পরবর্তী ভিডিওতে বাকিটা।